যুবভারতীতে মেসির প্রোগ্রামে যে চরম বিশৃঙ্খলা হয়েছিল তা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফুটবল প্রেমীদের মন ভেঙে দিয়েছে সাম্প্রতিক ঘটনা। পশ্চিমবঙ্গ থেকে ফিরে গিয়ে যুবভারতী কাণ্ডে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবল প্রেমী রাজ্যকে। অনেক কিছু সহ্য করতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। যুবভারতীতে বিশৃঙ্খলা নিয়ে গতকাল তৃণমূলকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। কলকাতা তো ফুটবলের মক্কা, এটা অনস্বীকার্য। কিন্তু বাংলার ক্রীড়া প্রেমী, বিশেষ করে ফুটবল প্রেমী মানুষের যদি মনে কেউ আঘাত দিয়ে থাকে, তার নাম নরেন্দ্র মোদীর অন্যতম সেনানী কল্যাণ চৌবে, যার অপদার্থতার জন্য ফিফা তারা আইএফএ কে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে কার্যত ব্যান করার হুমকি দিয়েছে। যুবভারতীর ঘটনা নিশ্চিতভাবে অনভিপ্রেত। তার জন্য দুঃখ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী নিজে ইস্তফা দিয়েছেন। যারা বানান ভুল নিয়ে বড় বড় কথা বলেছে, তাদের সমস্ত পোস্টারে বানান ভুল ছিল। আসলে আজকে নরেন্দ্র মোদী প্রথম গো ব্যাক খেয়েছেন। তিনি আজকে নদিয়ার মাটিতে না নেবে দূর থেকে পালিয়ে গিয়ে 56 ইঞ্চি ডায়লগ মুখে দেন, কার্যত উনি 16 ইঞ্চির ছাতি। তাই জন্য পালিয়ে গিয়ে দমদম থেকে ভিডিও কনফারেন্সিং এ বক্তব্য রাখতে হয়েছে। মতুয়া ঘরে মতুয়াদের মুখোমুখি হওয়ার হিম্মত তিনি দেখাতে পারেননি। যুবভারতী কাণ্ডে তদন্ত করছে এসআইটি। আর এবার ধৃত শতদ্রু দত্তর 22 কোটি টাকা ফ্রিজ করল এসআইটি। শতদ্রুর রিশরার বাড়িতে তল্লাশি থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত হয়েছে বলে সূত্রের খবর। ভারত সফরের জন্য মেসিকে 89 কোটি টাকা দেওয়া হয়েছিল। মেসির সফরের জন্য কর বাবদ কেন্দ্রকে দেওয়া হয়েছিল 11 কোটি টাকা। 100 কোটি টাকার মধ্যে 30% টাকা আসে স্পন্সরদের থেকে, বাকি 30% টাকা এসেছে টিকিট বিক্রি করে। গতকাল জেরায় এমনই জানান হেফাজতে থাকা মেসি সফরের আয়োজক শতদ্রু দত্ত বলে পুলিশের খবর। যুবভারতীতে ফাউল প্লে একদম পছন্দ করেননি মেসি। প্রভাবশালীদের চাপে মাঠে মাত্রাতিরিক্ত ভিড়। প্রথমে 150 জনকে গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড দেওয়া হয়েছিল, পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটাকে 3 গুণ বাড়াতে হয়। জেরার মুখে এমনই বিস্ফোরক দাবি করেছেন শতদ্রু দত্ত বলে সূত্রের খবর। পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা পছন্দ করেননি মেসি। বিদেশ থেকে আসা নিরাপত্তারক্ষীদের জানিয়েছিলেন মেসি। বারবার ঘোষণা করেও কোনো লাভ হয়নি। গতকাল জেরায় এই দাবি করেছেন শতদ্রু দত্ত, সূত্রের খবর। এই নিয়ে চলছে রাজনৈতিক চর্চা। বিজেপি এবং তৃণমূল কে কি বলছে শুনুন। এক দশক ধরে তৃণমূল কংগ্রেসের যে একচেটিয়া একদলীয় আধিপত্যবাদ, যে বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে দিয়েছিল, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিলেন জীবনের দাবিতে, জীবিকার দাবিতে, মানুষের মেধার মর্যাদাকে রক্ষা করবার দাবিতে। আজকে সেই প্রতিবাদ আবার আমরা দেখলাম লিওনার্ড মেসিকে কেন্দ্র করে। আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে একসঙ্গে দাঁড়িয়ে, বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে। এই নজিরবিহীন দৃশ্য আজ এর আগে কোনোদিন মানুষ দেখেনি। যিনি বলছেন তিনি তো একেবারে, তিনি তো তার যা যা সব মানে এত বড় বড় লোকের সঙ্গে তার ছবি, তার এত বড় বড় লোকেদের সঙ্গে তার যাতায়াত, হ্যাঁ, তো ফলে তিনি তো কেউ কচি খোকা নন যে তাকে বললো আর তিনি দিয়ে দিলেন। একটা নতুন কেউ হঠাৎ কোনো একটা কিছু হতে পারে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.